আগামী ফাল্গুন মাসের 18 তারিখে একটা ভালো দিন আসছে। ওই দিনটার কথা সবার মনে আছে নাকি জানি না। ওই দিনটা হচ্ছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনে দেখতে পাই হাটে বাজারে মাছ মাংসের দোকানে ভিড়। অনেককে জিজ্ঞেস করি, দাদা আজকে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, আজকে এখানে ভিড় করেছেন? আজকে খাবো না, আজকে তো রং খেলার দিন। খুব হতভাগা আমরা, মহাপ্রভুর কবে জন্মদিন এটাই বুঝতে পারলাম না। যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হলো, আপনাদের এখানে করে কিনা যায় না, আমাদের ওখানে মাগুলো নিজে থেকে কেক কিনে এনে বাচ্চাকে বলে খা। বলে কেন আজকে দিচ্ছ কেন? বলে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্টের কবে জন্মদিন হলো এটা মাও বুঝতে পারলো, বাবাও বুঝতে পারলো, বাচ্চাও বুঝতে পারলো, কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো সেটা মাও বুঝলো না, বাবাও বুঝলো না, বাচ্চাকে তো বুঝতেই দিল না। আমি আপনাদের কাছে নিবেদন রাখতে চাই, যেদিন স্বয়ং ভগবান গৌরহরি এলেন সেদিন আপনাদের বাড়ি বাড়ি একটা উৎসব পড়ে যাওয়া দরকার। যার কৃপাতে কীর্তন শুনছেন, যার কৃপাতে এখানে এসছেন, তাকে যদি স্মরণ না করতে পারি, জীবন তো গোটায় বৃথাই চলে গেল। এ তো পশু পাখি, এরা খাই দায় ঘুমায়, এদের সঙ্গে আমাদের তুলনা আছে কেন? আমরা তো জীব, শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের একটা কর্তব্য আছে, আমরা বলতে পারি, আমরা শুনতে পারি, আমরা মহাপ্রভুর গুণগান গাইতে পারি। এই দিনটাকে বলা হয় মায়েরা আবির খেলার দিন। শুনবেন ভালো করে, আবির খেলা। দেখুন, আবির যে খেলা করেন, আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আবির খেলতে গিয়ে চোখে মুখে কানে দিয়ে ঝগড়া লেগে যায় পাড়ায় পাড়ায়। এটা নয়, এটা হিংসা, এটা প্রেম নয়, এটা ভক্তি নয়। আবির খেলার নিয়মটা কি মায়েরা শুনে নিন। বলছে কৃষ্ণ একদিন মা যশোদাকে বলছে, মা, বলে কি, আমি কালো রাধা সাদা, মানাই না। আমি কালো কিন্তু রাধা সাদা, মানাই না। দুজনে এক রঙেই হতাম, কত ভালো লাগতো। মা যশোদা বলছে পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে এক কাজ কর। বলে কি, তুই রাধারানীকে আবির মাখিয়ে দিবি আর তুই নিজেও মেখে নিবি। তাহলে এক রঙের দুজন অন্তত একদিন হতে পারবি, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। এই জন্যে কৃষ্ণের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্যে মা যশোদার কারণে সেদিন কিন্তু আবির খেলা হয়েছিল। শুনবেন, আবির কিন্তু স্নান করার পর গঙ্গা জলে স্নান করলে ভালো। দোল পূর্ণিমার দিনে, মহাপ্রভুর জন্মদিনে সেদিন স্নান করলেন, স্নান করে গঙ্গা জলে স্নান করলে ভালো। গঙ্গা জল না থাকলে, গঙ্গা জল একটু থাকলে জলে মিশিয়ে নিন, না থাকলে গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে স্নান করুন। সেদিন পবিত্র পোশাক পরে, পবিত্র ভাব নিয়ে ভগবানের নাম চিন্তা করতে করতে আবিরটা প্রথমে ভগবানের চরণে দিন। সেই চরণের আবির প্রত্যেকের গালে মুখে দিন। প্রেম সেদিন ছুঁড়ে নয়, আবির ছুঁড়ে দেওয়ার জন্য নয়, আবির প্রেমের জিনিস, ভক্তির জিনিস। এগুলো আমরা বুঝবো কবে? হিন্দুরা আর বুঝবে কবে? আপনার তো ঝাড়খণ্ডে বাস করছেন, বাংলাদেশের কাহিনী তো শুনতে পাচ্ছেন কি বিভৎস জিনিস চলছে। যদি এখনো বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের ঘটনা তো আপনার ঘরে ঘরে ঢুকবে। সেদিন কোথায় যাবেন? আমার বক্তব্য এটা, কীর্তন শুধু এই নয়, কীর্তন হচ্ছে সমাজ পরিবর্তন, সমাজকে চেতনা দেওয়া, সমাজের মানুষের ভেতরে ধাক্কা দেওয়া। আমরা কি শুধু পরিশ্রম করলাম খেলাম এটাই? অনেকে বলে আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম আর আমার চিন্তা নাই, আমি মরতে পারবো আনন্দে। বললাম 1 কোটি টাকা রাখলেন, ওটা তো সম্পদ রাখলেন। আপনার ছেলেকে কেমন সম্পদ শিখিয়ে গেলেন, কেমন সংস্কার শিখিয়ে গেলেন। ছেলে যদি, ছেলেকে জন্য টাকা রাখলেন, ছেলে এইরকম তৈরি হলো না এইরকম তৈরি হলো, ওইটা আগে দেখে যাবেন। যদি এইরকম তৈরি হয় তাহলে আপনার শেষকৃত্য সম্পন্ন করবে, বাড়িতে ভালো কাজ করবে। আর যদি এইরকম তৈরি হয়, যা ছিল সব তো যাবে, আপনাকেও নরকে পাঠিয়ে ছেড়ে দেবে। আগে এইগুলোকে তৈরি করুন, তবে জীবন সুন্দর হবে, নইলে বেকার হয়ে যাবে। এই জন্য বলি, আপনারা মন দিয়ে শুনবেন, আবির কিন্তু গোবিন্দের চরণে দিয়ে সবার কপালে দেবেন। সেদিন গুরু বৈষ্ণব যদি বাড়িতে আসে, অনেকের বাড়িতে দেখি না জেনে ওই আবিরটা তাদের চরণে দেয়। ভুল করছেন আপনি, একবারে সম্পূর্ণ ভুল করছেন। গুরুদেব হোক, বৈষ্ণব হোক, ওনাদেরকে প্রণাম করবেন, ওনাদের আশীর্বাদ নেবেন, কিন্তু আবির ওনাদের চরণে দেবেন না। যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কোনো মতেই চরণে আবির নেবেন না। একবার পাক্কা কথা, কোনো মতেই নেবেন না। সঙ্গে সঙ্গে হাত আড়াল করে দেবে, বলবে না, এ ভগবানের চরণে দেওয়া জিনিস কখনো আমার চরণে দেওয়া যায়? সম্ভব নয়। এটা হচ্ছে আবির। এই দিনটা কিন্তু হোলি উৎসব, মানে হোলিকা দাহন করা হয়। কেন হয়? ভক্ত প্রহ্লাদ ভগবানের ভক্ত, আর তার বাবা তার বিরোধিতা করে। সে অভক্ত, প্রহ্লাদ ভক্ত। সবাই লক্ষ্য করুন, হিরণ্যকশিপু অভক্ত, তার ছেলে ভক্ত।
ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য চেষ্টা করলো, পাহাড় থেকে ছুড়ে দিল, মরল না। বুকে পাথর বেঁধে নদীর জলে ডুবিয়ে রাখলো 7 দিন, মরল না। তারপর বিষের নাড়ু হাতে দেওয়া হলো, মরল না। হাতে বিষধর সাপ ধরিয়ে দিল, মরল না। শেষে যেগুলো কোনো মতেই মরল না, তখন ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। ভালো করে শুনে নিন। অজানা জিনিস জানতে পারলে আপনার কালকে সকালে বলতে হবে যে আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেয়ে গেলাম, আমার অজানা জিনিস কি আমি জানতে পারলাম। এটা হচ্ছে কীর্তন, সবাই লক্ষ্য করবেন। তো হোলিকা হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি, হিরণ্যকশিপুর বোন। সে ব্রহ্মার একবার ধ্যান করেছিল, ব্রহ্মা থেকে আশীর্বাদ স্বরূপ একটা চাদর দিয়েছিল, বলে এই চাদরটা পরে তুমি যদি আগুনে প্রবেশ করো তুমি জীবনে পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানে যে আমার বোন যদি আগুনে বসে থাকে তাও পুড়বে না, এক কাজ করি না, একটা চিতা সাজিয়ে আমার বোনকে চাদরটা ঢাকা দিয়ে আগুনে বসিয়ে দিই, আর তার কোলে প্রহ্লাদকে বসিয়ে দেবো, আমার বোন বেঁচে যাবে চাদরটা পেয়ে, আর আমার ছেলে মরে যাবে। কিন্তু বাবা, পরম বৈষ্ণব যারা হয়, ভগবানের নাম যারা করে, ভগবান কি কখনো তার আঘাত করতে পারে? তবে যে ভগবানের নামে কলঙ্ক হবে। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। একটা এক বাড়িতে গাভীর বাছুর হয়েছে, বাছুরটাকে খুলে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রাখুন, দেখবেন গাভী বাছুরটার পেছন পেছন ছুটবে দড়ি ছিঁড়ে। কেন? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, গাভী যেমন মা তার পেছন পেছন ছুটে সন্তানকে রক্ষা করার জন্য, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান গাভীর মতো তার পেছন। এই জন্য সবাই লক্ষ্য করুন, চিতা সাজিয়ে দিল ভক্ত প্রহ্লাদের বাবা, আর যেই না চিতা সাজিয়ে দিয়েছে মা, হোলিকা বসে আছে প্রহ্লাদকে কোলে নিয়ে, প্রহ্লাদ নাম জপ করছে। শাস্ত্র বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টদের দমন করা, শিষ্টদের সাধুদের বাঁচানো, এটাই তো তার লক্ষ্য। কি করলেন? আগুনটা দিয়েছে, ভক্ত প্রহ্লাদের পিসি হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এই যে হোলিকা দহন হয়ে এলো, হোলিকা একটা অশুভ শক্তি, এই জন্য হোলি উৎসব নাম দেওয়া হয়েছে। আর এই জন্য সেই দিন দোল পূর্ণিমার দিনে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো বলা হয়। জোরে বলুন, জিনিসগুলো জানতে পারলেন কি? যার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা আছে, স্বয়ং ভগবান তার বাড়িতে আছেন। কিন্তু যদি মনে করেন ভাগবত বাড়িতে রাখবো আর লাল কাপড় দিয়ে জড়িয়ে ধরে একটা তুলসী পত্র দিয়ে দেবো, ও ভাগবতের কোনো দাম নাই। ভাগবত গ্রন্থ বাড়িতে রাখবেন, কিন্তু সেই ভাগবত পাঠ করবার চেষ্টা করবেন। যদি পাঠ করতে কেউ না পারে, তবে তিনি প্রতিদিন প্রণাম করবেন। এগুলো মাথায় রাখতে হবে। কীর্তন শুনতে আসবেন, যখন বসবেন তখন প্রণাম করে বসবেন। ভাগবত শুনতে যাবেন, প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠবেন। কীর্তনিয়াকে নয়, ভাগবত পাঠককে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি নাম দিয়েছেন, যার কৃপাতে আপনারা এখানে আসতে পেরেছেন, একমাত্র তিনিই কিন্তু এই কাজটা করতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে, যখন আপনারা নাম শুনবেন, হরিনাম শুনবেন, কীর্তন শুনবেন, মাথায় রাখবেন, কীর্তন শুনবেন, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন, অভক্তের পাশে নয়। কিন্তু এইদিকে এদিকে অভক্তের পাশে কীর্তন নয়, ভক্তের পাশে কীর্তন শুনবেন। কারণ ভক্ত কীর্তন শুনতে শুনতে কখন হাত তুলে দেবে নিজেই বুঝতে পারবে না। আপনি তার পাশে বসলে হাত তোলার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে ফেলবেন। আর যখন প্রসাদ পাবেন তখন ভক্তের এদিকে দিকে প্রসাদ পাবেন, তখন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন বলুন তো? ভক্ত প্রসাদ পাবার আগে এইদিকে জনার্দন বলে প্রণাম করবে, 3 বার জনার্দন বলে প্রণাম করে তারপর নেবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও ঘরে যেমন খায় ওখানেও সেরকম খেয়ে নেবে, ওর দিকে তাকালে আপনাকে হবে না। এই জন্য কিছু নিয়ম আছে যেগুলো পালন করলে আপনাদের অনেক লাভ আছে। আজকে গুটি কয়েক ভক্ত খুব একটা আসতে পারেননি, আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে শুনেছেন এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পান। আমার প্রত্যেকটি আসরে 12 থেকে 14,000 15,000 মানুষ সবসময় থই থই করে। এই কয়েকদিন আগে আমি আসাম করিমগঞ্জ গিয়েছিলাম, তখনকার কমিটি বললেন 5 গাড়ি পুলিশেও লোক থামাতে পারেনি, 40,000 মানুষ এসছেন ইউটিউব দেখে। তা আপনাদের কাছে নিবেদন, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা যাই, প্রতিটি জায়গাতে মানুষের ভিড় পাওয়া যায়। কিন্তু ঝাড়খণ্ডে আমি বহুদিন
কীর্তন গান করিনি, কারণ আমার প্রচণ্ড চাপ প্রত্যেকটি জেলায় জেলায়। যাকে এখানে আমার ভাগ্নে আছে, তার দ্বারা এখানে আমার দিদি আছেন সামনে, তো ওনাদের দ্বারা বায়না করেছেন এখানকার কমিটির মহোদয় যারা আছেন। আবার এরপরে আপনাদের দুদিন করার পর জামতারায় আমার দাদা আছেন জেঠুর ছেলে, ওনাদের দ্বারা আবার ওখানকার ব্যক্তি বায়না করেছেন। তো যাই হোক, এই পরপর দুটো করে 4টে পেয়েছি বলে আমি এই দিকটা নিতে পেরেছি। আবার তারপরের দিন থেকে কলকাতা ক্যানিং মানে কত রাস্তা বুঝতে পারছেন তো, ওই দিকটাতেই থাকবো প্রায় 10-12 দিন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন কীর্তন চলাকালীন সবার কাছে নিবেদন রইল, যদি কেউ গল্প করেন তাহলে উনি পাপ নিয়ে যাবেন, আর যদি গল্প না করে কীর্তন শোনেন উনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন। আচ্ছা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? জোরে বলুন। টাকা পয়সার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি? বাহ! আপনারা ছবি দেখলেন, উনাকে দেখলেন, কিন্তু চিন্তা করলেন না উনি কি করলেন হিন্দু সনাতন ধর্মের জন্য। উনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে উনি গীতা পড়তেন। যদি ওনাকে জিজ্ঞেস করতো আপনার মাকে, বলতো গীতা আমার মা, আর গর্ভধারিণী যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মা। চিন্তা করুন। এবং গীতাটা পড়তে পড়তে তিনি এই কথা বলতেন, হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে দেব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। দেখুন দেখুন, শুধু শাস্ত্রের দিকে গেলে না, ইতিহাসের দিকে গেলেও দেখতে পাবেন ইনারা আমাদের জন্য কি গেলেন। এত এত মহাপুরুষ মারা গেছে, কিন্তু কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। কিন্তু মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে পরপর 2টো গুলি মেরেছিল, গুলি পাওয়ার পরও হারাম হারাম রাম রাম বলতে বলতে মরেছিল। মহাভারতের পাতায় একজনকে দেখুন, কৃষ্ণের পিসি কুন্তি। কৃষ্ণের পিসি কুন্তি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ জয়লাভ করল, পঞ্চপাণ্ডব জিতে গেল, কুন্তিকে কৃষ্ণ প্রণাম করছে, পিসি আমি যাই। বলুন তো মায়েরা, ছেলে যদি বাইরে যায় মাকে প্রণাম করে বলে মা আমি যাই, আপনারা কি বলবেন? জোরে বলুন। খোকা, যাই বলতে নাই, আসি বলতে হয়। যেই না কুন্তিকে প্রণাম করেছে কৃষ্ণ, বলেছে পিসি আমি যাই, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠেছে, কুন্তি বলে উঠেছে, বুঝলাম বাবা, তুই আর কোনোদিন আসবি না। অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন আসবি না। কথাগুলো খুব মার্মিক কথা, মহাভারতের কথা। আপনার সব এখানে জ্ঞানীজন গুণীজন আছেন, বসে শুনবেন ভালো করে। তো সঙ্গে সঙ্গে কুন্তি বলছে, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারির ভগবান। কৃষ্ণ বলছে আমি কাঙ্গালের ভগবান, আমি ভিখারি ভগবান? হ্যাঁ রে, তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারি ভগবান। প্রশ্ন করবেন, তাহলে কি যার কোটি কোটি টাকা আছে তার ভগবান নয়? যার গাড়ি বাড়ি টাকা পয়সা আছে তার ভগবান নয়? বলছে না, কোটি কোটি টাকা থাকবে, জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার পুরী ত্যাগ করে নাই। হ্যাঁ, এরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গোবিন্দের চরণে। এরকম কাঙ্গাল যদি হয় তাহলে ভগবানকে পাবেন। সবাই তাকাবেন। কাঙ্গাল কাকে বলে? যার কোটি টাকা আছে কিন্তু কৃষ্ণের জন্য কাঙ্গাল, তিনি কাঙ্গাল। কাঁদি মুর্শিদাবাদের লালা বাবা, প্রচুর টাকার মালিক। এইদিকে তাকান। বিচার করে ফিরছিল, বিচার করে পাল্টিতে ফিরছিল, একটা বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে, বাবা, ধোপার মেয়ে, বাসনায় আগুন দেবে না? ওইটা শোনার পর থেকে চমকে উঠলো, আমার এত গাড়ি, আমার এত বাড়ি, আমার বাসনাতে এবার আগুন দিতে হবে। অচৈতন্য শরীরে চৈতন্যবিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাও কঠিন। সবাই তাকাবেন আমার দিকে। যখনই কুন্তি বলেছে কৃষ্ণ তুই কাঙ্গালের ভগবান, বলছে কি করে বুঝলে? বলছে পঞ্চপাণ্ডব যতদিন রাজ্য হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল ভিখারির মতো, ততদিন তুই ওদের সঙ্গে ছিলি। ওরা যখন রাজা হয়ে গেল তখন তুই ফিরে চললি। এর থেকে বুঝলাম তুই রাজার ভগবান নোস, তুই কাঙ্গালের ভগবান।
কুন্তী বলে উঠলো, কৃষ্ণ কিছু মনে করিস না, যাবার সময় তুই আমাকে দুটো আশীর্বাদ করে যা। রিভাবটা কমা, প্রত্যেকে রিভাব কমা, টোনটা বাড়া। যাবার সময় তুই আমাকে দুটো, হালকা রিভাব দাও, টোনটা বাড়া। যাবার সময় দুটো আশীর্বাদ দিয়ে যা। বলে কি? আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। পিসি, কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? বলছে এ জগতে যে কৃষ্ণ বলে কেঁদেছে সে ছাড়া কেউ বুঝবে না কৃষ্ণ বলে কাঁদাতে কি লাভ। মায়েরা, ওই জন্য বারবার বলবো, সংসারের জন্য কান্না করলে জ্বালা বাড়বে, আর ভগবানের জন্য কান্না করলে বাবা জ্বালা থামবে। বিরাট বিরাট ব্যাখ্যা আছে। কৃষ্ণ ভগবান আপনার হবে অনেক। আচ্ছা মায়েরা, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? আসতে, ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? 58 দিন, 58 ডেজ। শুনবেন ভালো করে, ভীষ্ম সরসজ্জায় 58 দিন ছিল। তো সবাই লক্ষ্য করুন, দুর্যোধন যখন যুদ্ধ করছে, যুদ্ধের আগে তার দাদু ভীষ্মকে কেঁদে কেঁদে বলছে, দাদু তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, তোমার লজ্জা করে না? আমার ভাইগুলো সব যুদ্ধে কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে, আর তুমি দিব্যি আমার খাচ্ছ, আমার পড়ছো, তুমি শুয়ে আছো, তুমি কিছু করতে পারছো না? ভীষ্ম বলল, দাদু ভাই, এই জগতে যে খাবার খোঁটা দেয় না, খুব শুনতে খারাপ লাগে। তুই যখন খাবার খোঁটা দিলি তবে ভালো করে শোন। বলে কি? আজকে রাত্রিবেলায় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। ভানুমতি এসে আমাকে প্রণাম করবে মধ্যরাত্রিতে, আমি তাকে আশীর্বাদ করে দেবো, তার স্মৃতির সিন্ধু রক্ষই থাকবে, অনেকদিন দীর্ঘায়ু হবে, তুই শুধুমাত্র পাঠিয়ে দে। রাত্রিবেলায় ভানুমতিকে দুর্যোধন বলল, শোনো, দাদুর কাছে যাও, দাদু আশীর্বাদ করে দেবে, আমাদের আর কোনো ভাই মরবে না। সঙ্গে সঙ্গে ভানুমতি বলল, আজকে যাব না, কালকে যাব। এই কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই মা। কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। আমি আপনাদের বলবো, কাল করব বলে জীবনে কোনো কিছু রাখবেন না। হ্যাঁ, জীবনে কিন্তু কাল হয়ে যেতে পারে না। যা করবেন আজকেই করুন। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট লেখা থাকে না। কে কখন চলে যাবে কেউ জানে না। আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যদি চোখ খোলেন আপনার সকাল হবে, চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হবে। কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। শুনবেন কথাগুলো। রাত্রিবেলায় যখন ভানুমতি যদি যায় তাহলে তো ভাইগুলো আর মরবে না, 100 ভাই সঙ্গে বাঁচবে ওরা। কৃষ্ণ চালাকি করে রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা। দ্রৌপদী, তাকান, দ্রৌপদী কে? আমি কৃষ্ণ। এত রাত্রিতে এসেছো কেন প্রভু? খবর আছে, বেরিয়ে এসো। দ্রৌপদী দরজা খুলল। প্রভু তুমি অসময়ে ডাকলে কেন? সবাই শুনবেন, উত্তরগুলো শুনবেন। দ্রৌপদী বলছে, তুমি অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই। 5 বছরও ডাকতে পারি, 25 বছরও ডাকতে পারি, 50 বছরও ডাকতে পারি, 100 বছরও ডাকতে পারি। কাকে কখন ডাকবো কোনো ঠিক নাই, ডাকবার আমার সময় নাই। কি করতে হবে? রাত্রিবেলায় চলো। বলে কোথায়? দাদুকে গিয়ে প্রণাম করো। দাদু ভানুমতি ভেবে আশীর্বাদ করে দেবে, ব্যাস দেখবে তোমার পঞ্চপাণ্ডব বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না। মায়েরা, কৃষ্ণ আগে আগে চলে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে। তাকাবেন জিনিসগুলো একটু রিভাব দাও হালকা। কৃষ্ণ আগে, একটু রিভাব দাও। কৃষ্ণ আগে আগে যাচ্ছে মায়েরা, কৃষ্ণ আগে আগে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে। তাকাবেন। হঠাৎ কিছুক্ষণ পরে দ্রৌপদীকে আগিয়ে দিল, দাদুর কাছে চলে যাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দাদু ভীষ্ম শুয়ে আছে, দ্রৌপদী আগে আগে চলে যাচ্ছে। যখনই দ্রৌপদী আগে আগে চলে যাচ্ছে, অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদী চটি পরে যাচ্ছে বলে বলছে, হ্যাঁ গো, গুরুজনদের কাছে গেলে কখনো চটি জুতো পরে যেতে হয়, খুলে যাও। গুরুজনদের কাছে গেলে চটি জুতো পরে যেতে হয়, কাছে খুলে যেতে হয়। আসলে কৃষ্ণের ইচ্ছাটা বুঝতেই পারলো না, চালাকিটা বুঝতে পারলো না। দ্রৌপদী তুমি যখন ভেতরে ঢুকবে
তখন তোমার জুতো জোড়া বুকে নিয়ে একটু কাঁদবো। ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, তাতে কত আনন্দ পাই বুঝতে পারি না। আজকে আমি ভক্তের চরণ ধরে কাঁদবো, দেখি তাতে কত নিতাই। লক্ষ্য করুন, দ্রৌপদী যেই না এগিয়ে গেছে জুতোটা খুলে, অমনি কৃষ্ণ ভগবান দ্রৌপদীর জুতোটা নিয়ে বুকে ধরে বারবার কাঁদছে। পেছন থেকে দ্রৌপদী তাকিয়ে বলল, প্রভু তুমি আমার জুতো জুড়ে কাঁদছো কেন? বলছে, দ্রৌপদী এই জগতে কত ভক্ত আমার চরণ ধরে কাঁদে, ওদের চরণ চাইলে ওরা বলে নরকে যাবে, তাই আমি চরণ ধুলো পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, তোমার ওই চরণের ধুলা আমি কোনো মতেই ছাড়তে পারবো না। আমি বুকে ধরে কাঁদছি, তুমি তো দেবে না, তোমার ভয় হবে তুমি নরকে যাবে। দ্রৌপদীর উত্তরটা শুনলে চমকে যাবে। দ্রৌপদী বলছে, প্রভু এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার, চরণটাও তোমার, তুমি আমাকে চাইতে পাইতে, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি? তুমি সব কিছু চাইতে পারতে, আমার চরণ, আমার দেহটা যদি তোমার হয়, তাহলে চরণটা কি আমার? এটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব। দ্রৌপদী দরজায় গিয়ে দাদু ভীষ্মের কাছে বসে আছে। ভীষ্ম বুঝেছে ভানুমতি এসেছে, কিন্তু দ্রৌপদী মাথায় কাপড়টা দিয়ে চুপচাপ যেই না প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে বলেছে, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। যেই না সবাই তাকান ধীরে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী মাথার কাপড়টা তুলে বলল, দাদু একি তুমি কি করে জানলে? আজকে তো ভানুমতি আসার কথা। বলছে, দাদু এই জগতে গোপনে কি ঘটনা ঘটছে কেউ জানুক আর না জানুক, একজন জানছে, তিনি হলেন গোবিন্দ। এই জগতে গোপনে কোথায় কি ঘটছে আপনি জানতে পারছেন না, গোবিন্দ। বলছে, কে জানে? গোবিন্দ বলে, হ্যাঁ গোবিন্দ কই? ভগবান কৃষ্ণ কই? বলে, তোমার দরজায় দাঁড়িয়ে আছে। বলে, এলো না কেন? দ্রৌপদী উত্তর দিচ্ছে, এই জগতে সবার দরজায় ভগবান যায়, যে ডাকে তার বাড়ির ভেতরে যায়, যে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে। হরি বল, হরি বল। যেই না ভীষ্ম চিৎকার করে বলেছে, কৃষ্ণ কৃষ্ণ, যেই না চিৎকার করে ডেকেছে মা, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভীষ্মের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভীষ্ম জিজ্ঞেস করছে, কৃষ্ণ আমার যে এই শরীরে এত স্বর, এত কষ্ট আমি পাচ্ছি কেন? প্রশ্নের উত্তর দেখুন। বলছে, আমি যে স্বর এত কষ্ট পাচ্ছি, আমার এত কষ্ট কেন? চোখের জলে তীরের উপর শুয়ে আছি আমি সরসজ্জা, আমার কি যন্ত্রণা একমাত্র আমি জানি। কেন এমন কি পাপ করেছিলাম? কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? সঙ্গে সঙ্গে বলল, আমার 7 জন্মের কথা মনে আছে। তবে শোনো, 8 জন্মে তুমি ছিলে রাজপুত্র। রাস্তা দিয়ে একটা বেতের লাঠি নিয়ে পেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তুমি বিষধর সাপটাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। কাঁটার খোঁচাতে বিষধর সাপ ছটপট ছটপট করে মরবার আগে তার পরিবারের সবাইকে ডাকলো, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। সাপটা সেদিন কেঁদে কেঁদে বলছিল, হে জগন্নাথ, জগতের নাথ, তুমি বিচার করো, বিচার করো। সেই দিন তুমি, সেদিন কেঁদে কেঁদে সাপটা বলেছিল মৃত্যুর আগে, আমি যেমন কাঁটাই পড়ে মরলাম, যে আমাকে কাঁটাই মারলো, হে গোবিন্দ, ও তো আমার যন্ত্রণা বুঝতে পারলো না, ওরও যেন একদিন কাঁটাই পড়ে মৃত্যু। যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। এ জগতে কেউ যদি কাউকে কাঁদায়, তবে তাকেও কাঁদতে হবে। মায়েরা, এই জগতে যাকেই আপনি কাঁদাবেন তার জন্যই কাঁদতে হবে আপনাকে। এই জন্য বারবার বলবো, চলার পথে একটু মাথায় রাখবেন যেন কায়িক, বাচিক, মানসিক কোনো কষ্ট যেন কাউকে না দেওয়া যায়, এটা কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ, সবাই মাথায় কাপড়টা নিন ভক্তি ভরে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করবে, যখন ঝাঁপ দিয়েছে জলের মধ্যে, তখন মা যশোদা, মায়েরা, ছেলে যদি বাইরে থাকে, যদি না ফেরে, সবচাইতে কষ্ট কার হয়? যেটা বলুন, সবচাইতে কষ্ট কার হয়?
যেটা বলবেন মায়ের হয়। মা যশোদা তখন বলছে, হ্যাঁ রে আমার গোপাল সকালবেলায় গেছে, গোষ্ঠী এখনো ফিরল না কেন? যশোমতী যশোমতী কহে তখন যশোমতী যত গোপ গোপী, 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 বিচার করে যে মনে আমার তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলে মনে। বলরাম বিনে সখাগণ যে বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বানে, আমার বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল দিয়েছে বনে। এইদিকে ভোরবেলাকার স্বপ্ন নাকি সত্যি হয়, জেরে বড় হয় না? মহিটাটা কাটলো। ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয় না মায়েরা? অনেকে বলে স্বপ্ন হয় সত্যি। যশোমতী বলছে, জানো দিদি আজকে সকালে একটা খারাপ স্বপ্ন দেখেছি, ওইটাই হবে নাকি আমি বুঝতে পারছি না। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে, কেটে গেছে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গে বেরো, ওই দেখি আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরো, আমার গোপাল ভুজঙ্গি বেরোলো, হারিল বিষম বিষ, আরে আমার গোপালে ভুজঙ্গ বেরোলো, জানি অবিষম বিষে। যশোমতী বলছে, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, আমি স্বপন দেখে চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে আমি উঠলাম, স্বপনে দেখি চমকে উঠলাম, ঘুমের ঘরে হাত বোলালাম, স্বপনে দেখে চমকে তখনই আমি ঘুমের ঘুরে হাতে বোলালাম, স্বপন দেখে চমকে উঠলাম, ঘুমের ঘুরে হাতে বলালাম, স্বপন দেখে চমকে উঠলাম, ঘুমের ঘুরে হাতে বলালাম, আমি স্বপন দেখে চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম, জানে অবিষম বিষে। যশোমতী বলছে, প্রত্যেক দিন গোচারণে মাঝে মাঝে শ্রীরাম সুদাম আসে নবনীতে, কিন্তু আজকে কেন এলো না? ননীতে কেন শ্রীরাম এলো না? মনে নিতে কেন সীতাম এলো না? ননীতে কেন শ্রীরাম এলো আজ না? ননি নিতে কেন সীতাম এলো না, সময় হইল কত, মনে নিতে কেন সীতাম এলো না? সময় হইল কত, প্রকাশিয়া বলো ইহা নয় আরে ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো এখানায় ভালো, মনে উঠে কত শত, প্রকাশিয়া বলো এখানায় ভালো, মনে যদি কত শত। আমি স্বপনে দেখে চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকি উঠলাম, ঘুমের ঘরে হাত বোলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম, তখনই আমি ঘুমের ঘুরে হাতে বোলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম, ঘুমের ঘুরে হাতে বলালাম, স্বপনে দেখি চমকে আমি উঠলাম, ঘুমের ঘুরে হাতে বলালাম, স্বপনে দেখি চমকে উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম, দেখিলাম রজনী শেষে। চারিল বিষম বিষে। মায়েরা, মা যশোদা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে গোবিন্দের কাছে, যেখানে কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। গোবিন্দ ঝাঁপ দিয়েছে বলে গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। গোপাল রে সারা দে বলে মা যশোদা কাঁদতে কাঁদতে যাচ্ছে। সবাই দর্শন করুন। গোপাল রে সারা দে, গোপাল সারা দে, গোপাল রে শরদে গোপাল শরদে, সারা দে গোপাল সারা দে রে, গোপাল সারা দে, গোপাল সারা দে,
অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে, অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে, অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে, আজি অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে, সারা দে গোপাল সারা দে রে, গোপাল রে সরদে গোপাল সরদে, গোপাল রে সাদা দে গোপাল সাদা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে, যে বসে বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বসে বাড়ি বাজা সবারই কানে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে, জীবাকে বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাকি আমার বাজা সবার গানে, সোনার ব্রজ আমারই সোনার ব্রজ আজ, সোনার ব্রজ সোনার ব্রজ হলো রে আধার, সরদে গোপাল সরদে গোপাল রে সরদে গোপাল সরদে, গোপাল সারা দে গোপাল সারা দে, আমায় সরদে গোপাল সরদে, আজ সারা দে গোপাল সারা দে। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু মানে যে শুধু বৈষ্ণব সাধু হবেন তা নয়। সাধু আমি হতে পারি, আপনি হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, টোটো চালক হতে পারেন। সাধু মানে কি? সাধন বলে ইন্দ্রিয়কে যে জয়লাভ করতে পেরেছে তিনি হচ্ছেন সাধু। যার ভেতর ভালো তার জগতে সব ভালো, আর যার ভেতর ভালো নাই তার জগতে কোনো জিনিস ভালো নাই। রামকৃষ্ণ দেব বলছেন তোমার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। এ কথা হচ্ছে ঠাকুর পরমহংস দেবের। বাড়িতে যেতেই পারে, মিষ্টি জল নাও থাকতে পারে, হেসে হেসে দুটো কথা বলুন, ওটাই মিষ্টি মনে হয়। শুনবেন, সাধু সঙ্গ করলে কি হয় প্রমাণ দিয়ে দিই। একদিন নারদমুনি ভগবানকে বলছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এখন 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখতে পেয়েছি কি মায়েরা, একটি গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, এই গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। এসে বলছে, প্রভু এই যাকে জিজ্ঞেস করলাম সেবাটা তো মরে গেল। ভগবান বলছে, আরো 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পাচ্ছে না, দেখছে গাছের গর্ত থেকে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। তা এটাকে পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে, ও বেটাও মরে গেল। ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু তোমার কথার কোনো দাম নাই, তুমি এক বলো আর এক হয়। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমি যাব না। বলছে আর 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, দেখছে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, কোথাও কেউ নাই, বাছুরটাকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? নিতাই গৌর হরি বল, ও মরে গেল। এইবার নারদমুনি এসে বলছে, নাক মুড়লাম কান মুড়লাম তোমার কথায় যদি কেউ যায়। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা তো মরে যাচ্ছে, আমি যাব না। ভগবান বলছে, নারদ শেষবারের মতো একবার যেতে হবে, আর তোমাকে বলবোই না। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত যদি থাকতো, ছেলে মরে গেলে মা ছেড়ে দেবে? গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন ছেলেটাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, ও যদি ইন্তিকাল করে তাহলে তো আমাকে ওর বাবা ছেড়ে ছাড়বে না, আমাকে নিতাই গৌর হরিবোল করে দেবে। সঙ্গে সঙ্গে বলছে, না আমি যাব না। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে, বলো তো নারদ রাখে হরিত? আপনারা বলুন রাখে হরিত?
আর মারে হরি তো এত জানেন, জানলে তো আমি আসতাম না। আপনারাই তো সব বলে দিচ্ছেন, আমরা বলতে পারবেন না নাকি? সবাই লক্ষ্য করুন, নারদ বলছে না তাহলে একবার যাই। নারদের পা কাঁপছে, রাজার বাড়ি যাচ্ছে, দেখুন সাধু সঙ্গ করলে কি হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, নারদের নাম শুনেছেন তো? জোরে বল, এবার মনে মনে হচ্ছে আর ঠকবো না, হ্যাঁ কিছু বলবো না। নারদের নাম শুনেছেন? শুনেছেন তো? এমনভাবে বলছেন পাড়ার লোক বোধহয় না। ওই রকম নারদ নয় যে রাধা গোবিন্দের মিলন করিলে সেই নারদের কথা বলেছি, যে ঝগড়া লাগায় ওই নারদের কথা বলিনি। নারদ বিনা নিয়ে যাচ্ছে কোথায় মায়েরা? ওই সে রাজার বাড়ি। তিমির বিদারি বিদারি অলোক বিহারী বিহারি নামের বর্ণি বর্ণি শোভা জলে। তিমির বিদারি অলোক বিহারি নামে বরিনি বরিনি শোভা ঝরে যে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণি বর্ণি শোভা ঝরে। মনিটরটা একটু দাও। তিমির বেদারি অলোক বিহারী নামেরই বরিনে বরিনে চোদা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি ওই দেখি দয়াল শির মনে করুণার ফোনে। দয়া দেখো দয়াল শির মনে করুণার ফোনে। দয়াল শিরোমণি করুণার খনি উচ্চাজি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণি শোভা ঝরে। ধ্বনি হরি অলোক বিহারি নামে বরিনি শোভা ঝরে যে। তিমির বেদারি অলোক বিহারী নামেরই বরিনে বরিনে চোদা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। মায়েরা বলুন তো কার বাড়ি গেল? ভাইরা বলো কার বাড়ি? রাজার বাড়ি। আচ্ছা রাজার বাড়িতে যখন নারদ গেছে, নারদকে দেখে রাজা বলছে আরে বাবা কি ভাগ্য ভালো আপনি এসেছেন, প্রণাম জানাই। নারদের তখন দুটো পাই কাঁপছে। নারদকে দেখে রাজামশাই বলছে আপনার তো পা কাঁপার কোনো আর বলবেন না, অনেক রাস্তা এলাম তো পায়ে খুব যন্ত্রণা, মানে ভয়ে বলছে আর কি। বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে কি আনন্দ, 15 বছর পর একটা ছেলে হয়েছে। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা আনন্দে বলছে একটা মানে তুমি 5টা করতে পারো। নারদ তখন বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে কিছু বুঝলেন? বোঝার বিষয় আছে কিন্তু, পেছন দিকে দরজা আছে মানে বুঝতে পারছেন তো? রাজা বলছে একটা মানে 3টে আছে, নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে, ছেলেটি শুয়ে আছে আর নারদ এক পা ভেতরে এক পা বাইরে। এস খোকা সাধু সঙ্গ করলে দাঁড়া। সেই না ছেলেটি বলেছে দাঁড়াও, নারদ তখন খুঁজে পাচ্ছে না মরে ভূত হয়ে বলছে না বেঁচে আছে। ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে, কিন্তু যত আধ্যাত্মিক চেতনা জাগাবেন ভেতরে তত আপনার উন্নতি হবে। ক্লাস 1-এ ভর্তি হলে যেমন 2, 3, 4, 5, 6 বিএ পাস করেন, সেরকম আধ্যাত্মিক চেতনার পথে এলে শিক্ষা দিচ্ছে এটা, আপনি আরো উন্নতি হবে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। যারা হরিবাসরে এসে এইরকম সাধু সঙ্গ করতে পারে তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা গোবিন্দের সন্তান। আজকে যারা এখানে কীর্তন শুনতে এসছেন সকলেই গোবিন্দের সন্তান। শরীরে কি ব্যথা কি যন্ত্রণা কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ গোবিন্দের গুণগান শুনবেন। আসুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একটু হাতটা তুলতে বলবো। আপনাদের কষ্ট হবে হয়তো, কিন্তু হাতটা তুলবেন। তবে যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। দেখি মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে তারা তুলবেন। একটু তুলুন সবাই মিলে, হ্যাঁ প্রেমানন্দে একসঙ্গে। মায়েরা
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, তালি দিয়ে কিন্তু হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতি বিচার নাই, এমন বন্যা দেখি নয়, শুকনো চিত নয়, ডুবলো দেশে নর নারী যাতে বিচার নয়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। না, আজকে মহাপ্রভু কি করেছেন? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ি দাঁড়ি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবরি দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজি মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজি যারি দেখি তারি বলি দন্তি তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে ধন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আগে বল। আমার কিনে এলো বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। যদি আমার কিনিয়া লখ বলো গৌর হরি। আচ্ছা, কিছু মনে করবেন না, আমি কীর্তন করছি, আপনারা আমাকে দেখছেন, আমি তো সবাইকে দেখছি। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি পড়তে বসে প্রথমেই উনি যদি মাঝে মাঝে এরকম করে, কি বুঝবেন, কি বলবেন? দুপুর বেলায় ঘুমাবি না, রাত্রে বেলায় পড়ার সময় খালি ঘুম। এই দুই চারজন কীর্তন শুনতে যখন হাই তোলে না, তখন আমার ভয় হয়। এ দুপুরে ঘুমাই নাই, নিয়ে পড়ার সময় ঘুমোচ্ছে, এ মাঝে মাঝে ভয় হয়। ওই জন্য বেশি, আপনারা হয়তো জানেন না, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে প্রায় জেলাগুলো গান শুরু করবে বিকেল 5টা। ওরা গান শুনে, ওরা জানে কীর্তনের কাছ থেকে কিছু নিতে গেলে 5টায় শুরু করবো, তাহলে কীর্তনে বহু কিছু দিতে পারবে। আর যদি কীর্তনেকে রাত্রিবেলায় দেবো, তার দুই চারজন হাই তুলবে, এপাশ ওপাশ করবে, কীর্তনে মন খারাপ হয়ে যাবে, দরকার নেই। ভালো জিনিস খাবো, ভালো সময় খাবো। ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, সময়ে দেবেন, ঠিক আছে, অসময় দেবেন, গন্ডগোল আছে। হরিনাম সেরকম এত রাত্রিতে নয়, হরিনাম হচ্ছে একটা সময়। দেখবেন কীর্তন শুনে আর মজা পাবেন, তখন আমাদের ভেতর থেকে আরো অনেক কিছু বেরিয়ে যাবে আর কি। আর যখন দেখবো যে রাত্রি বাজছে, তখন মনে হয় এবার থামালেই ভালো হয়। তো থামাবো না, চিন্তা নেই। আপনারা যেভাবে বসেছেন তাতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি 3টে পর্যন্ত কীর্তন করব। হবে হবে হবে। রাজি আছেন? 3টে মানে দু চারজন মা 3টে শুনে, 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাবার দরকার নেই আপনাদের। দু চারজন মন খারাপ হয়ে গেল 3টে শুনে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, আজ বীচের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে ওই দিকে নামের মধ্যে নামে আছে, হৃদয় পথে আঁকা, নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে উজাজি নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা, এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যে নামের সহিত আছে আপনি শ্রী আজ হরি, নামের সহিত আছে যাপন শ্রী হরি, যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। উজাজি নামের সহিত আছে না পড়ি শ্রীহরি। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ জ্বর হলে জিভটা, হ্যাঁ হ্যাঁ। এরা খুব বুদ্ধিমান আছে, কিন্তু চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর যারা দেখবেন বোকা হয়, তারা হ্যাঁ হ্যাঁ কিছু একটা বলে দেয়, কিন্তু দু চারজন কিন্তু জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। সেই ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, এই যে কাকে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না, সেরকম দু চারজন আছে আর কি। না না, যা বলবেন আনন্দে বলুন, দুদিন আছি তো, তারপর নিতাই গৌর হরি বলুন, আবার কবে হবে বলা মুশকিল। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন। হ্যাঁ, এই যে বলছেন খুব খুশি, তেতো। আচ্ছা, তেতো জিভে তিতা, তিতা জিভে প্রথমে যখন আপনি ওই মিশ্রি দেবেন, মিষ্টি লাগবে,
লাগবে না, দু চারবার দিতে 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 তিতাজিব মিষ্টি হয়ে যাবে। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলছে এক কাজ করো, বারবারে বলবে, বারে বারে বলিবি। যাদের ভালো লাগে না বারবারে বলবে, তোমরা বারে বারে বলিবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলিবি। বারে বারে শুনিবে আর বারে বারে বলবে, বাড়ি বাড়ি শুনিবে আর মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, মধুমাখা হরিনাম, বারে বারে বলিবি। আজ সুধা মাখা হরিনাম, তোমরা বারে বারে শুনবে, আজ মধুমাখা হরিনাম, তোমরা বারে বারে বলিবি। আজ সুধা মাখা হরিনাম, বারে বারে শুনবে, বারে বারে বলিবে। দেখিতে না হয় তোমার প্রেমের ও অভিষেক। যাতে দেখেতে না হয় তোমার প্রেমের অভিষেক। আমাদের ঝাড়খণ্ডে হাতের জোর আছে। অন্য জায়গাতে পরশু যেখানে গাইছিলাম না, কালকে আর পরশু আমার গান ছিল, কাল রাতের বাড়ি ঢুকেছি, আপনাদের এখানে এলাম। তো কালকে যেখানে গাইছিলাম সেখানে দেখছি সব চেয়ার বেঞ্চি বসে আছে, প্রচুর ভক্ত। আমার তালি দিন সবাই, দু চারজন এমন বন্যা দেখি নাই শুকনতি তোলায়, মানে ক্লাসিক্যাল তালি দিচ্ছে আর কি। হ্যাঁ, এখন তো সব তো মানে হালকার ওপর যত হয় আর কি। আবার দেখবেন দুই চারজন এত কুঁড়ে এমন বন্যা দেখি নাই, মানে গালে হাতও হচ্ছে, সবই হচ্ছে, চারও হচ্ছে, কিন্তু আপনাদের তা নাই, কিন্তু খুব সুন্দর। তবে আপনাদের মাঝে কিন্তু একজন ঘুমোচ্ছে আমি দেখতে পাচ্ছি। এমনও লোক আছে রাস্তায় চলতে চলতে ঘুমায়, আমি এমনও লোক দেখেছি, পড়ে যাবে গো। হ্যাঁ, তো সবাই একটু হাত তুলে, এমনে বন্যা দেখি নাই শুকনা চেতলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই, এমন বন্য দেখি নয় শুকনতি তোলায়, ডুবল দেশে নর নারী যাতে বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, এই কাজী ছেলে সেও বুঝি ডুবলো ভাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে ও এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা, ভাব গোরা আমার মনেতে পড়ে, আমার মনেতে পড়েছে। ওগো পুরবের, ওগো পুরবের আবো গো মনে দেব, মনে দেব এলো রে মনেতে মনেতে পড়িল আমারি পুরবের আর মনে দেব, মনেতে পড়িল রে পুরবের ভাব গোরার মনেতে পড়িল রে, পুরবের ভাব তোরা মনেতে পড়িল রে, পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে, পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরার মনেতে পড়িল রে, পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে, পুরবের ভাব। সবাই मिले बोलूं राधे राधे, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ रखे बोलो, आरो जोर से बोलो, आरो प्रेम से बोलो, दोनों हाथ रखे राधे राधे। चलो रे मन सबाई मिले एक संगे चलो ना, बृंदाबने जाई, चलो रे चलो मन চলো हरि दर्शन, হরি দর্শন, जय राधे जय कृष्ण जय वृंदावन। একবার চলো রে চলো মন, হরি দর্শন
জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। মায়েরা সবাই মিলে কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দ। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে না মাঠে নন্দে নন্দন। মধুমাখা নাম সেজে মধুর বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি একবারে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে আমার মন হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। 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 নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আর নিজের গোপাল কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি একবারে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি। আপনাদের শ্রীচরণ কমলে কীর্তনিয়া প্রদীপ পালের আরেকবার পুনঃ কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আপনাদের এই ঝাড়খণ্ডে একটা ভালো জিনিস পাওয়া যায় যেটা দেখে আমি খুব খুশি হই। সেটা হচ্ছে ছেলেগুলো আমাকে বলে দাদা ঝাড়খণ্ডে গান ধরেন নাই। আসলে কি ঝাড়খণ্ডে বৈষ্ণব ভক্ত প্রচুর থাকে তো এ খুব ভালো লাগে আর কি। আর অন্যান্য জায়গাতে সব তো 23-25 বছরের ছেলেগুলো কীর্তন করাচ্ছে আর সামনে বসে আছে সব কম বয়সের ছেলে। এবার যেখানে যেমন খাবার সেখানে সেরকম দিতে হয় না, কি বলছেন? এই জন্য আপনারা বৈষ্ণব মানুষ এসছেন, কীর্তন গান শ্রবণ করুন। এর মধ্যে কি রস আছে, আনন্দ আছে আপনারা অনুভব করতে পারবেন। একটা একটা করে শুনবেন, বুঝতে পারবেন। আজকে পালা গাইব না লীলা গাইব, জোরে বলুন। কনফিউশনে পড়ে গেলেন। লীলা, আচ্ছা আচ্ছা। তাহলে আমাকে একজন গিয়ে জিজ্ঞেস করছে দাদা কি পালা করবেন। আমি বললাম দাদা পালা তো আমি জানি না। তাহলে কি জানেন? বললাম লীলা জানি। অনেকে আবার দেখবেন ভরসা আছে কিছু মনে ইউটিউবের মাধ্যমে দেখবেন খালি কথার পর কথা শুনতে পাই। অনেকে বলেন আপনি কি তাহলে লীলা পালা কিছু করেন না, খালি কথাই বলেন নাকি? অনেকে বলে, কিন্তু তারা বুঝতে পারে না যারা ক্যামেরা করে প্রত্যেকটি ক্যামেরার 1 লাখ 1.5 লাখ টাকা করে দাম আছে। শুধু গানগুলো ছেড়ে দিলে কেউ দেখবে না, ভিউজও হবে না। যত ভালো ভালো কথা ছাড়বে মানুষ দেখবে, ভিউজ হবে। ওই জন্য ওদের কাজ কথা ছাড়া। আর আমাদের এখানে স্টেজে পদাবলী গান সবই হয়, তার মধ্যে দামি দামি কথাগুলো ওরা ছাড়ে, একটাও গান ছাড়বে না। ওটা ওদের ব্যাপার, কিছু করার নেই। তো আসুন আমরা সবাই মিলে আবার পুনঃ প্রণাম জানিয়ে, আজকে পালা তো হয় না, পালা মায়েরা হয়, জোরে বলুন। হ্যাঁ কিছু বলবেন কিন্তু তাহলে ঘুমিয়ে পড়বেন। যদি গল্প বলতে বলতে, যদি ঠাকুমা গল্প বলতে ছোটোবেলায়, এখন যদি বলতে কিরে ঘুমালি নাকি, হাও না দিলে কিন্তু গন্ডগোল আছে, ওই সুখ পাখির মতো। তো এই জন্য বলে রাখি, আপনারা কীর্তন শুনছেন, পালা কিন্তু কীর্তন হয় না, যাত্রার পালা হয়। যিনি বলেন পালা করবেন তিনি সম্পূর্ণ ভুল বলছেন। পালা যাত্রার নাটকের হয়, কীর্তনের পালা হয় না। যাওয়া আমাদের দুটো পালা আছে জীবনে, আপনারা সবাই জানেন, একটি আসার পালা আর একটি, জোরে বলুন। অনেকে যাবে না বলে ভয়ে বলছেন আর কি,
জোরে বলবেন। আচ্ছা ঠান্ডা মাথায় বলুন তো, কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা যা, ওই টেস্ট করতে করতে সব গেল আর কি। কি আষাঢ়টা নাকি? আষাঢ়টা শেষ, বাকি আছে কোনটা? একটু জোরে বলবেন মায়েরা, বৈষ্ণবদের জিজ্ঞেস করবো না আপনাদের। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে যাওয়ারটা, অমনি বললে হবে না, জোরে বলুন। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? ঠিক নিচ্ছেন, হ্যাঁ নিচ্ছেন না? আবার দেখবেন যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল, হরি হরি বল। এ সত্যি কথা, আপনার প্রণাম করেন না? জোরে বলুন। আপনারাও করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না, পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে আপনার দরজা দিয়ে যায়, তিনি বলতে চান আমি শুধু মরি নাই, আমাকে দেখে শেখার আছে। বলে কি, যতই রক্তের গরম দেখাও, অহংকার দেখাও, পাণ্ডিত্য দেখাও, আর মস্তানি করো, আর যাই দেখাও, আমাকে দেখে শিখে নাও, একদিন আমার মতো তোমাকেও হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। পাক্কা কথা। আসা যাওয়ার পালা, এটা আমাদের। গোবিন্দের হলো লীলা। আজকে ভক্তগণের কাছে নিবেদন নিয়ে আমি গাইলাম, ভগবান শ্রীকৃষ্ণ একটি সাপের মাথায় চেপেছিল। সাপটার নাম কি মা? জোরে বলুন, সাপটার নাম কি? হ্যাঁ, সাপটার নাম হচ্ছে জলঢোরা সাপ। এই যে আপনারা জানেন, বলবেন তো। সাপটার নাম কি? কালীয় নাগ সাপ। এই কালীয় দমনের কথা বলেছেন। বেশ, আমি ছোট করে লীলার মধ্যে গিয়ে ছোট ছোট তত্ত্বের মধ্যে যাব। কালীয় নাগ পূর্বজন্মে কে ছিলেন? সাপের, কালীয় নাগের 100টা ফণা ছিল, বাকি উপফণা অনেক ছিল। কথাগুলো জানবেন মায়েরা। সাপের মাথায় চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না। এই চক্রটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে চক্র, ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। ভালো করে শুনবেন। সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কেমন আদর করে আর কি, দূর থেকে দেখবেন। সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। এখনো বৃন্দাবনে গেলে দেখতে পাবেন কালীদর হ্রদে কদম্ব বৃক্ষটা বেঁচে আছে। কেন বেঁচে আছে? ভগবান শ্রীকৃষ্ণ পরশমণির পরশ পেয়ে এখনো তিনি বেঁচে আছেন 5,500 বছর ধরে। এবং তিনি বলতে চাইছেন আমাদের, কৃষ্ণ যে লীলা করেছেন তার সাক্ষী স্বরূপ আমি এখনো বৃন্দাবনে বেঁচে আছি। ইনি শিক্ষা দিচ্ছেন মায়েরা। তো গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য অমৃতের ভাণ্ড এনেছিল, অমৃত। হ্যাঁ, সেই অমৃতের ভাণ্ডটা কদম্ব বৃক্ষ রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছে, একটু যদি অমৃত মাটিতে ঘাসে পড়ে যাই, আমরা একটু খাবো, তাহলে আমরা অমর হয়ে যাব। কিন্তু একটুখানি পড়ে নাই, উল্টো কি বলুন তো, যে ঘাসগুলোর উপর চেটেছিল সাপটা, ওটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে জিভটা 2 টুকরো হয়েছিল। তখন থেকে সাপেদের জিভটা, জোরে বলুন, 2 টুকরো হয়ে গেছে। এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? ভক্ত। এটা হচ্ছে ভাগবতীয় কথা। কি কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল মায়েরা? কালীয় নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। রাজা হয়ে কেন সাপ হয়ে গেল? আজকে শুনলাম আপনাদের গ্রামে 2টো বাচ্চা হয়েছে ফতেপুরে, একটা ওই পাড়াতে, একটা এই পাড়াতে। একজন সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একজন গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। কি প্রমাণ পেলেন? যার কর্ম ভালো ছিল সে ভালো ঘরে জন্ম নিল, আর যার কর্ম খারাপ সে গরিব ঘরে জন্ম নিল। কিন্তু শাস্ত্র বলছে, জন্ম হোক যথাতথা, তোমার কর্ম যেন ভালো হয়। এই জন্মের কর্ম যদি তোমার ভালো হয়, তাহলে পরের জন্মে তোমার কর্ম ফল তুমি পাবে, ভালো পাবে। এই জন্য মানুষকুলে জন্মগ্রহণ করেছো মায়েরা, যতদূর পারবেন চেষ্টা করবেন জন্মটা যেন সার্থক হয় গোবিন্দের নাম কীর্তন শুনে, এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, তোমার নাম শুনতে শুনতে যেন পৃথিবী থেকে নিতাই গৌর হরি বল বলে বিদায় নিতে। কথা বলেছো। তো এই সাপটা কে ছিল মায়েরা? রাজা চন্দ্রধ্বজ। শুনবেন, আমি মাঝে জিজ্ঞেস করব, এই চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। হ্যাঁ, বললো রাজামশাই তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। একজন কবিরাজ বলল, যে রাজবাড়িতে তুমি বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, পিত্ত তেতো লাগে না? তেতো খেলে শরীর উপকার হয়। যদি খাও, কিছু খাও আর না খাও, পণ্ডিত বলছে কিছু খাও আর না খাও, একটু খাও তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, একটু পড়ো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা যেমন আমার আধ্যাত্মিক চেতনার পথকে বাড়িয়ে দেয়, তেতো সেরকম জীবনের শরীরের ভেতরে বিভিন্ন রোগ ভালো করে দেয়।
এই জন্য বলছে কিছু খাও আর না খাও একটু খাও তিতা, আর কিছু পড়ো আর না পড়ো একটু পড়ো শ্রীমদ্ ভাগবত গীতা। শুনবেন কথাগুলো। তো রাজা চন্দ্রধ্বজকে যখন অনুরোধ করলো যে তুমি ওই রাজহাঁসটাকে ধরে আনো, রাজহাঁসটাকে ধরে আনলো। রাজহাঁস কেঁদে কেঁদে বললো আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় বলবো একটা উপায়। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নি, এই যে ও মুনিবর, বলে কি তোমার ডান পাটে গিয়ে দাও, পুঁজ রক্ত, ছি এই জল পান করতে পারবো না। ও মুনিবর বাঁ পাটে গিয়ে দাও, ওতে তো পুঁজ রক্ত রয়েছে, পোকা কিলবিল করছে, ছি এই জল পান করতে পারবো না। রাজা চন্দ্রধ্বজ বৈষ্ণবীর চরণ ধোয়া জল পান করতে পারলো না। একটা ভালো কাজ করেছিল, মাথায় করে এনেছিল। শুনবেন ভালো করে, মাথায় করে এনেছিল। যখন মাথায় করে জলটা নিয়ে এলো, রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী এই জল তুমি পান করতে পারলো না, কই দেখি 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 দেখি। যেই না সেই জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তো অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হোক, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, পাপী কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে, মাথায় পড়ে। তুমি আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে, গোবিন্দের চরণ আমার যেন মাথায় পড়ে। বৈষ্ণব বলে উঠল, অভিশাপ যখন দিলাম তোমার সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম তুমি যেহেতু বৈষ্ণবীর চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই জন্য সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। এই কালীয় নাগ বাস করে কোথায়? বৃন্দাবনে কালীদহে। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির একদহে কালী নাগ বাহির, আজি কালিন্দির এক বহি। আমার কাদিনা গো তাকে রহে কালিন্দির এক যে কালী নাগ তাহের আজ কালিন্দির এক হরিবল হরিবল হরিবল। ওই আমার কালী নাগো তাহে রহে, বিষ জলে দহন সমান দেখিল বিসর্জনে বিসর্জনে দহন সমান। বিষার জলে দহন সমান। ওই দেখো বিষার জলে দহন সমান, বলি বিষার জলে সমান সমান। বিসর্জনে জমনে
কালিন্দি একদাগে বিশাল জনে সমান সমান কালিন্দির একদাহে বিসর্জনে সমানে সমান কালিন্দির একদাগে বিসর্জনে সমান সমান কালিন্দির একদাগে বিসর্জনে সমান সমান বিশাল জনে সমান সমান বিসর্জনে বিসর্জনে কখনো সমান একবার জোরে বলুন রাধে রাধে